তার বেশি যে ক্ষমতা তার নেই। তাই যে আমরা ভগবানের কাছে এসে ভক্তি ভক্তি কথাটা বলি, অধিকাংশই আমরা আসা ভগবানের যে ভক্তি করি, আমার সংসারের তাড়না, ছেলে মেয়ের তাড়না, বিষয় প্রসারের তাড়না, এই নিয়েই ভগবানের কাছে আমরা প্রার্থনা করি। প্রার্থনার উদ্দেশ্য যাহা তাই ফল প্রাপ্ত হয়। কিন্তু ভগবানের তো আমরা ভক্তি করি না। ভগবানের কাছে এইগুলো পাওয়ার জন্য ভক্তি করি, ভগবান লাভের জন্য তো আমরা ভক্তি করি না। যে ভগবানের কাছে আসি, প্রভু আমি কি হলে তোমার চরণে ঠাই পাবো, বা কি হলে তোমার সঙ্গে লাভ করতে পারবো, এই ভক্তির কাছে যখন যাওয়া হয়, এই সকল ভক্তির শেষে ভক্তিটা ভিন্ন হয়ে যায়। আমরা কামনা বাসনার মধ্যে হলো ভক্তি করি। তাহলে যদি ভগবানের লাভ করতে যদি যাই, তাহলে কামনা বাসনার জগৎ ত্যাগ করতে যাই। তা নাহলে তো ভগবানের পাওয়া যায়। এই জায়গায় বলেছে সর্বধর্মার পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। তুমি সকল কিছু ত্যাগ করে একমাত্র আমার মতো না। তারপরে কি বলেছেন? আমার ভজনা করলে কি হবে? আমারে তো পাবা, আর তোমার যা যা কিছু দরকার তাও আমি তোমার দেব, সেটা তোমার চাওয়া লাগবে না। কিন্তু আমরা চাকরি না পারলে আমাকে ভালো খায় না, জ্বালাতন তো ওই জায়গায় আমার। না চালিয়ে খাও দেবেন রেখে তুই যদি আমার কম দেন, আমাকে হিসাব হয় এই জায়গায় যায় না। কাজে এই জন্য ভগবানের দ্বারা আমরা জাতি করি, যা চাই তাই আমরা পাই। তারে চালিয়ে যে সব পাওয়া যায়, যেমন মহাভারতের ভিতরে কৃষ্ণ বলকে আমি এই দুই পক্ষে যুদ্ধ কারুর দলে চাই আমি করব না। তাই আমার কাছে যে আগে যাবে, ঘুম থেকে উঠে আমি সর্বপ্রথমে যার মুখ দেখব, আমি তারই দলে থাকব। তবে আমি অস্ত্র ধারণ করব না, আমি যুদ্ধ করব না। এখন দল তো আছে দুনিয়া। দুর্যোধন করল কি, ও রাত্রির ঘুম আছে নাকি, যাইয়া দেখি কৃষ্ণ রয়েছে শুইয়া, উনি যাইয়া মাতার দ্বারে বলছে দেখুন ঘুমে তো উঠলি তো আগে আমারে দেখো মাথার দ্বারে, চোখ তো আর পায়ে খায় না, চোখ খায় মাথায়, মাথার দ্বারে বলে বেশ নীরবে বসে বসে। তার বহু পরে কয়েক ঘন্টা পরে অর্জুন কি করেছে, ও যাইয়া প্রণাম করেছে, প্রণাম করিয়া ওই যে টান টান হইয়া শুয়ে রয়েছে, ওই সামনাসামনি বসে রয়েছে। আর উনি তো মাতার দ্বারে বসে। এখন উনি শুয়ে রয়েছে, তারপরে উনি তার কাপড় ফেলাইয়া উনি এইবার শুয়ে রয়েছে, এইবার উনি বলছে সামনে দেয় তো, আর উনি তো মাতার দ্বারে কথা সব ফাঁসে করে দিয়েছে। এই দ্বারে তো এখন তারাই বেরিয়েছে,
আমি আগে এসে বলছি আমার না দেখে আগে তুমি অর্জুনকে দেখলে দাদা দেখো ভাই, আমি তো উঠে আগে অর্জুনকে দেখেছি, কাজে একটু আমার অর্জুনের দলে থাকতে হবে। আমি তো কি করব, এই তো দুর্যোধন তো রেগে গেল ভীষণভাবে। তখন কৃষ্ণ বলতেছে, দেখো আমার তো কথা আছে, আমি যুদ্ধে অস্ত্র ধারণ করবো না, তাই তুমি খুব রেগে গেছো তো, তোমার খুব কষ্ট আছে, আমি পিছনের দিক কী করে তোমাকে দেখবো আগে। তবে শোনো, আমার 750 নারায়ণী সেনা আছে, সৈন্য, প্রত্যেকে আমার মতো শক্তিশালী, আমার মতো ক্ষমতাবান। এখন এই 750 সৈন্য কে নেবা? দুর্যোধন তো আমার দরকার, কথা আছে। আমি প্রথমে দেখেছি অর্জুনকে, তাহলে আগে তো চাহিদা থাকবে অর্জুনের। দুর্যোধন তো মনে মনে খুব বলে, একই কাণ্ড হলো, অর্জুন যদি 750 সৈন্য চাইয়ে বসে, তাহলে তো আমি তো ঠকে দেওয়া গেল, তাহলে উনি ধরবে না অস্ত্র, তাহলে এই মানুষটারে নিয়ে আমার কোনো লাভ নাই। বলবার কিছু না, অর্জুনকে বললি, অর্জুন তুমি কি চাও? এই 750 নারায়ণী সেনা চাও? ওরা কিন্তু যুদ্ধ করবে সশস্ত্রভাবে, আর আমি তো কোনো যুদ্ধ করবো না। এই 750 নারায়ণী সেনা চাও না আমাকে চাও? দুর্যোধন তো রাগে, শোকে, দুঃখে গড়গড় করছে। অর্জুন আগে বলছে, দাদা তোমার কোনো ভাবনা নেই, আমি এই সেনা নেব না। কি কও তুমি সেনা নেবা না? ওরা তো যুদ্ধ করবে, আর উনি তো যুদ্ধ করবে না। হ্যাঁ সত্য, আমি সত্যই আমি এই সেনা নেব না, আমার ওনারে দরকার, উনি যুদ্ধ করুন আর নাই করুন। যে দাদা তুমি 750 নারায়ণী সেনা তুমি যাও। তখন কৃষ্ণ চলে গেলেন, একটা সুযোগ তোমারে আমি দিলাম আগে আগে। ভগবানও কত পাজি দেখেছ, ভক্তকে কেমনভাবে পরীক্ষা করে। তুমি ঠকে গেলে, আমি যুদ্ধ করবো না, আমাকে যে তোমার কি ফল? আমি কৌশল করে আগে তোমার কথাই বললাম যে তুমি 750 নারায়ণী সেনা তুমি নাও, আর তুমি না নিয়ে আমাকে তুমি চাইবে, আর দুর্যোধনকে এই 750 নারায়ণী সেনা দিবে। তুমি কত বড় ভুল করেছ। তখন অর্জুন বলছে, প্রভু আমি জানি তুমি সর্বকারণের কারণ, তুমি সর্বশক্তিমান, আমার নারায়ণী সেনার কোনো প্রয়োজন নাই, আমার প্রয়োজন শুধু তোমাকে নিয়ে। তাহলে তুমি যুদ্ধে পরাজিত হবে। প্রভু আমি যুদ্ধে জয়লাভ করতে চাই না, আমি সব অংশ যদি নিধন হই তা তো আমার দুঃখ নাই, কিন্তু আমি চাই একমাত্র তোমাকে, তুমি আমার সাথে থাকো। আমার অন্য কারোর কোনো প্রয়োজন নেই, আমার শুধু প্রয়োজন তোমাকে। দেখো অর্জুন এখনো তোমাকে বলবো যে না, আমার প্রয়োজন তোমাকে, যুদ্ধে জয় পরাজয় এর কোনো কিছুর প্রয়োজন, আমি মরে যাই, আমার সবাই মরে যায়, তা তো দুঃখ নাই, কিন্তু আমার প্রয়োজন তোমাকে।
তখন কৃষ্ণ বলছে, ভাই ওই দেখো ও সেনা গেল না, তোমার মনে তো একটু ক্ষোভ হচ্ছিল দ্রৌপদী সেনা নিয়ে বসে। আমি তো আইনত আগে তো তাকেই বলতে হয়, তাই তাকে বললাম সে সেনা দেবে না। তুমি 7.5 নারায়ণ সেনা তুমি। ও তো মনের আনন্দ, অর্জুন তুমি ভুল করলে, সুযোগ দিছিল তোমার, সে সুযোগ তুমি গ্রহণ করবে না। আচ্ছা, এই বলে চলে গেল। যিনি সর্বশক্তিমান তিনি যদি সাথে থাকেন, বিপদ ভঞ্জন যিনি, দুঃখ হারি যিনি, তিনি যদি আমার সাথে থাকেন, দুঃখ আসুন বিপদ আসুন, আমার ভয় কিসের? তা আমি যদি সেই সর্বস্রষ্টাকে যদি আমি লাভ করতে পারি, তাহলে তো সাধারণ বস্তু তো তাই সৃজিত। আমরা হলো ভাবি উনি তো ওনারে দেখি যাবে, আমার কোম্পানি দাঁড়াবে গাড়ি গাড়ি 1.5 কোটি টাকা পয়সা ধন সম্পত্তি কম দেয়, সব কিছু তার। এই যে কথাটা আমরা কাশীকৃষ্ণ প্রণতি পঞ্চকমে বলে থাকি, যে মন্ত্রটা লক্ষ্মীকান্ত রূপায় ত্রয়তপহারিণী, অর্থাৎ লক্ষ্মীকান্ত। আমরা অধিকাংশ মানুষ ভাবি যে ওনার স্ত্রী লক্ষ্মী, তারই তো কান্ত, তার স্বামী। ওই লক্ষ্মীকে এটা বুঝতে হবে, লক্ষ্মী বলতে বোঝায় সম্পদ, বিষয় সম্পদ, জগতে যাহা কিছু সৃষ্টি হয়েছে এই হচ্ছে লক্ষ্মী। শুধু টাকা পয়সা নয়, সোনা দানা মণি মাণিক্য নয় লক্ষ্মী। লক্ষ্মী তো আমরা একটা মূর্তির পূজা করি, একটা নারী মূর্তি, স্ত্রী মূর্তি, প্রকৃত তা নয়। এই বিশ্ব জগৎই প্রকৃতি, এই সম্পদ। যেহেতু ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, এই সম্পদই একটা সম্পদ আর একটা সম্পদের সঙ্গে সংযোগ আছে। যেমন মানুষ, মানুষের সেবা করছে সকল কিছু। দেখো একটা পশু পাখি, তারও সেবা করছে আর একটা প্রকৃতি। যেমন পশুর খাদ্য কি, গরু বছর যারা এরা ঘাস খেয়ে বেঁচে থাকে, তাহলে ওই ঘাসও প্রকৃতি লক্ষ্মী, আর এই গরুও প্রকৃতি। তাহলে একজন আরেকজনের সহায়ক, একজনের সহায়ক হইয়া একজন জগতে আমরা বেঁচে থাকি। দেখো বনের সিংহ, বাঘ, এরা পশু খেয়ে বেঁচে থাকে, আর একটা প্রাণীকে খেয়ে বেঁচে থাকে। ওই প্রাণীটাও লক্ষ্মী, আর যে খাচ্ছে সেও লক্ষ্মী। তার কারণ এই প্রকৃতিময় জগৎটাই লক্ষ্মী স্বরূপা সম্পদ। এইভাবে একজনের সঙ্গে একজনের তারতম্য রয়েছে। আমরা মানুষ, আমরা যে খাদ্য খাবার আদি খেয়ে বেঁচে থাকি, এরা আমাকে সাহায্য করছে, আর আমিও তাকে ভালোবাসছি। তাকে ভালো না ভাবি সে খাবার আমার কাছে আসবে কেন? আমার তৈরি করতে হবে, জোগাড় করতে হবে, তাহলে তাকে ভালোবাসতে হয়। যেমন আমরা জমিতে ফসল আদি ফলাই, ভালো দেখাই, অর্থাৎ পরিশ্রম করে, কষ্ট করে, চেষ্টা করে, এটা ভালোবাসা। তাকে যদি ভালো না বাসি, সে আমার ভালো ফল দেবে কেন? এই জন্য পরস্পরের প্রতি পরস্পরের যে ভালোবাসাটা, একে ভগবান কি বলে, যে পরস্পরম ভাবায়ন্তঃ শ্রেয়। পরস্পরের প্রতি পরস্পরের যে ভাব বা ভালোবাসা, এটা শ্রেয় অর্থাৎ শ্রেষ্ঠ। যদি একজনের সঙ্গে আরেকজনের সংযোগ হইয়াছে, তাহলে এই হলো সম্পদ। আর সকল কিছুর কর্তা তিনি নাথ,
অর্থাৎ মালিক, স্রষ্টা, প্রভু বা স্বামী কে? জগৎগুরু কাশী কৃষ্ণ। উনি মহাবিষ্ণু রূপে জগতে প্রতীয়মান, বিষ্ণু আর মহাবিষ্ণু। তাহলে একটাকে বলা হয় বিষ্ণু, আরেকটাকে বলা হয় মহাবিষ্ণু। এর তারতম্য কোথায়? মহাবিষ্ণু বা কেন বলে আর বিষ্ণু বা কাকে বলে? এই যে দেখো, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি সৌর জগৎ রহিয়াছে। প্রত্যেকটা সৌর জগতে অনেকগুলো গ্রহ আছে। যেমন আমাদের এই পৃথিবীটা একটা সূর্য, একটা সৌর জগৎ। এই সৌর জগতের ভিতর 9টা গ্রহ রয়েছে। সেই 9টা গ্রহের ভিতরে পৃথিবী একটা গ্রহ। আমরা এই পৃথিবীতে বাস করি। এই পৃথিবীকে যিনি পালন করছেন, এই সীমিত পালন করেন কে? বিষ্ণু। এই পৃথিবীটাকে বিষ্ণু পালন করছে। বিষ্ণু উনি আর কৃষ্ণ উনি। এক একটা ক্ষেত্রে এক একভাবে যখন কাজ করে তখন এক এক রকমের নামের অধিকারী হয়। তাহলে এই পৃথিবীটাকে পালন করছে কে? রক্ষা করছে কে? বিষ্ণু। তাহলে এই যে বিষ্ণু আর মহাবিষ্ণু, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে উনি সৃষ্টি করেছেন। আর উনি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যখন উনি পালন করেন, তখন এইটুকুন বিষ্ণু হলে তো হবে না। এই পৃথিবীকে যে বিষ্ণু পালন করে, তখন তিনি বিরাট রূপ ধারণ করেন। এই বিরাট জগৎকে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত ব্রহ্মাণ্ডকে যিনি পালন করেন, তিনি হচ্ছেন মহাবিষ্ণু। সেই মহাবিষ্ণুই কাশী কৃষ্ণ রূপে ধুলির ধরণীতে অবতীর্ণ হয়েছে শ্রীধাম বোয়ালিয়া ধামে। তাহলে কাশী কৃষ্ণ কে আর লক্ষ্মীকে? এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যাহা সৃষ্টি, এই সমস্ত সৃষ্টি প্রকৃতি স্বরূপা, এই সমস্ত সম্পদের অধিকারী তিনি। তাই এই সম্পদের নাম লক্ষ্মীপতি, অর্থাৎ পালন কর্তা। পতি শব্দের অর্থ পালন কর্তা, রক্ষা কর্তা। যেমন স্ত্রীর স্বামী হচ্ছে পতি, তার কারণে স্ত্রী সর্বস্ব দেখাশোনা, সমস্ত দায়িত্ব পতির থাকে। যখন বৈবাহিক সম্বন্ধ সৃষ্টি হয়, তখন বাবা যখন তার কন্যাকে একটা অপরিচিত ছেলের হাতে সঁপে দিয়ে কি বলে, বাবা আজ থেকে আমার এই কন্যাটাকে চিরদিনের জন্য তোমার কাছে সমর্পণ করলাম, তুমি এর সকল দায়িত্ব গ্রহণ করিও। তখন সেই ছেলেটা কি বলে, হ্যাঁ বাবা, আজ থেকে আমি তোমার এই মেয়ের, তোমার এই কন্যার সকল প্রকার দায়িত্ব গ্রহণ করিলাম। এই প্রতিশ্রুতি দিয়া ওই ছেলেটা ওই মেয়েটাকে গ্রহণ করে নেয়। তখন হয় কি, পতি তার পালন কর্তা। স্ত্রীও যেমন তার সেবায় নিযুক্ত থাকে, আর সেও তার স্ত্রীর সর্বপ্রকারের সকল দিক দিয়া তার সেবা করে। শুধু যে স্ত্রী সেবা করবে স্বামীর বা পতির, তা নয়। পতি তো তার সর্বস্ব নিয়েছে দায়িত্ব, তাহলে তার থেকে অধিক সেবা তার পতি হয়ে গেল না। আর আমরা এবারে পতি হইয়া বড় কথা সাজিয়ে বসি, বৌরি যা ক্ষমতা, এটা ভুল।
সে যেমন তোমার কাছে তাকে সমর্পণ করেছে, তুমিও তার কাছে সমর্পিত হয়ে তাকে গ্রহণ করেছ। বৈবাহিক বিধান অত সহজ নয়, বেদের বিধান সকল কিছু মঙ্গলময়। বেদ কখনো কারুর অমঙ্গল কামনা করে না। বেদের শিক্ষা ব্যক্তিগত কারুর একার জন্য নয়, সকলের জন্য। এই জন্য গীতার ভিতর যে ভগবান বলেছেন পরস্পর ভাবায়ন্ত শ্রেয় পরম বাধ্য, অর্থাৎ পরস্পরের প্রতি যে ভালোবাসা, পরস্পরের প্রতি পরস্পরের যে ভালোবাসা, এইটাই শ্রেয়। শুধু ভালোবাসা, প্রতিবার দান শ্রেয় না। প্রতিদান খালি খালি এসে যাবে, প্রতিদান চাওয়া লাগে না। আর আমরা না চাইলে যেন আমাকে কম পড়ে যায়। ভালোবাসা কাকে বলে? শুধু ভালোবেসে যাও। যেমন স্ত্রীকে আর স্বামীকে নিয়ে কথা বলি। স্ত্রী যেমন তার স্বামীকে সর্বস্ব দিয়েই ভালোবেসে যাচ্ছে, আর স্বামীর কাছে কোনো প্রতিদান চাইছে না, কিন্তু স্বামীর কর্তব্য তাকেও তার সর্বস্ব দিয়েই তাকে ভালোবাসা। তাহলে একই অবস্থা হয়ে গেল। সকল প্রকারের সকল দিক দিয়েই তার স্ত্রীকে ভালোবাসা, রক্ষা করা। তাহলে স্ত্রী যেমন স্বামীর কাছে সমর্পিত, আর স্বামীও পতিও স্ত্রীর কাছে সমর্পিত। এই জন্যই বলে স্বামী স্ত্রী উভয় অঙ্গ, অর্থাৎ এক অঙ্গ, একজন একজনের কাছে এইরূপভাবে সমর্পিত। যখন একজন একজনের কাছে সমর্পিত হয়ে যায়, তখন মাঝখানে আর ভাগ থাকে না, ফাঁক থাকে না। একে বলা হয় সমর্পণ, একে বলা হয় ভালোবাসা। আর এই ভালোবাসার প্রতি যদি কোনো ত্রুটি থাকে, ভালোবাসা আমি ওনারে শুধু ভালোবাসি, উনি আমার প্রতি ভালোবাসবে না, উনি আমার প্রতি অন্যায় করে, অর্থাৎ একে ভালোবাসা বলে না। কিবা স্বামী ভাবো, কিবা স্ত্রী ভাবো, সন্তানকে শুধু মেনে না, ভালোবেসে যাও। ভাই ভালোবাসার ভিতরে সন্তানকে ভালোবাসা, আর ভিতরে ওই একই অবস্থা, তার সকল দিক দিয়ে ভালোবাসা, তার স্বভাব চরিত্র আচার আচরণ ব্যবহার সকল কিছু সকল দিক দিয়েই তাকে আমার সুন্দরভাবে তৈরি করার নামই হলো ভালোবাসা। যদি একজন একজনকে ভালোবাসে, তাকে শুধু ভালোবাসা মানে তার সকল দিক দিয়েই তা ভালো হবে, তার সকল দিক দিয়ে ভালো কিছু কামনা করে, খারাপ কোনো কিছু কামনা করতে গেলে তাকে ভালোবাসা বলে না। দেখা যাচ্ছে, আমি দেখেছি তার স্বামী জামা কাপড় পরে অফিসে যাচ্ছে, দেখা যায় এই কলারটা একটু একটু দাঁড়াবে, হ্যাঁ না দাঁড়াবো, ওই যে কলারটা একটু কেমন হয়ে গেছে, অর্থাৎ ভালো দেখা যাচ্ছে না। আর স্ত্রী যদি ওই রকমের কোনো একটু থাকে, এ রাহো দেই, তোমার একটু কোনো অসুখ আছে, আমি ঠিক করে দিচ্ছি। দেখেছ ভালোবাসা। তাহলে সন্তানকে ভালোবাসতে গেলে সন্তানের শিশুকাল থেকে, জন্মের থেকেই তাকে এইরূপভাবে সুন্দরভাবে তুমি তৈরি করে যাও, তখন ওই সন্তানই তোমাকে তার কর্তব্য হিসাবে মা বাবার প্রতি সেবা করে। মা বাবার সেবা চাওয়া লাগবে না সন্তানের প্রতি, যদি সেই মা বাবা গীতায় আছে যে সঠিকভাবে তুমি তোমার সন্তানকে তৈরি করো তোমার কর্তব্য দিয়ে, তোমার আদর্শ দিয়ে, তাহলে ওই সন্তানও তার ওই কর্তব্য আদর্শ শিখেছে, ওই সন্তান আপনি সেই কর্তব্য আদর্শ প্রতিফলন করবে। আর আমি যদি আমার সন্তানকে কম দেই, তাহলে সন্তান আমাকে কম দেবে। কম দেওয়া মানে কি তাকে সঠিকভাবে তৈরি না করা। দেখেছো গীতার শিক্ষা, গীতার তাৎপর্য। কিন্তু আমরা অর্থ করি অনেক সময় অন্যরকম হবে, এর তাৎপর্যটাকে বুঝতে হবে। হ্যাঁ শুধু গীতা পড়ে গেলাম, এবারে এক অধ্যায় পাঠ করলি পুণ্য লাভ হবে, কোনো পুণ্য হবে না। কিন্তু তাৎপর্যটাকে একটা লাইনে অর্থগুলোকে জীবনে ধারণ করো, ব্যাস। ও কথাটা বলেছে কেন যে গীতার এক অধ্যায় পাঠ করলি এত পুণ্য হবে, 1 শ্লোক পাঠ করলি এত পুণ্য হবে, কিন্তু বলেছে কেন? যে তোমার এই গীতার প্রতি শ্রদ্ধা ভক্তি আসে, একটু একটু করে পাঠ করতে থাকো, আচরণ করতে থাকো।
তাহলে একদিন তোমার এর ভিতরে এই একটা আসবে। আর তুমি যদি উঠে না ধরো, তার জন্য এই সকল কথাগুলো বলে দেওয়া হবে। যে কথাটা যে মূল্য না, এটা না, শিশু শিক্ষা, যাতে তুমি গীতা পাঠ করো। এই রোজ রোজ পাঠ করতে করতে একটা নেশা আসবে, আর এই নেশা যখন এসে যাবে তখন ওই পাঠটা করতে গেলে ভালো থাকবে না। তারই পরে ওর যে অর্থবোধ, ও এইভাবে আস্তে আস্তে ভিতরে অর্জিত হবে। জয় বসে।